আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টালি খাতা রেজিস্ট্রেশন করবেন, কিভাবে টালি খাতা থেকে বাংলা কিউআর এর জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে বাংলা কিউআর নেবেন। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। তার আগে বলে নেই, বাংলা কিউআর বা সুপার কিউআর হচ্ছে এরকম একটি কিউআর যেটার মাধ্যমে কিন্তু আপনি মোটামুটি অলমোস্ট প্রায় সমস্ত ব্যাংকিং অ্যাপ থেকেই পেমেন্ট নিতে পারবেন। এটা হচ্ছে বড় একটা বেনিফিট। আর আপনি বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং থেকেও এভাবে পেমেন্ট নিতে পারবেন। আর বিকাশের টাকা এভাবে কিন্তু আপনি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হাজারে মাত্র 8 টাকা খরচে ক্যাশ আউট করতে পারবেন। এছাড়াও এটার সবচেয়ে বড় বেনিফিট যেটা, আপনি কিন্তু বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে খুব ইজিলি মাত্র একটি কিউআর কোডের মাধ্যমেই পেমেন্ট রিসিভ করবেন এবং সেই টাকা কিন্তু আপনি হাজারে মাত্র 8 টাকা খরচেই ক্যাশ আউট করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আরও অন্যান্য যেসব বিষয় আমি দেখাবো, কিভাবে আপনি বাংলা কিউআর এর জন্য আবেদন করবেন, কিভাবে বাংলা কিউআর নেবেন, বাংলা কিউআর নেওয়ার পর কিভাবে আপনি বিকাশ, নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ থেকে কিভাবে পেমেন্ট রিসিভ করবেন এবং কিভাবে সেই টাকা আপনি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। এছাড়াও অন্যান্য আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো যাদের বিভিন্ন ব্যবসা রয়েছে বা দোকান বা শপ রয়েছে, স্টোর রয়েছে বা মুদি দোকান রয়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ইজিলি এই সুপার কিউআরটি নিতে পারেন। এটার মাধ্যমে কিন্তু আপনারা অসংখ্য গুরুত্বপূর্ণ বেনিফিট পাবেন, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। তো বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। সর্বপ্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। এখানে আমরা সার্চ বারে টালি খাতা লিখে সার্চ করে দিব, বাংলা অথবা ইংরেজিতে লিখে সার্চ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। দেন এখান থেকে আমরা টালি খাতা অ্যাপটি ইনস্টল করে নিব। তো আমি অলরেডি টালি খাতা অ্যাপটি ইনস্টল করে রেখেছি। এখান থেকে আমরা ওপেন অপশনে ক্লিক করব। এখন প্রথমে এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, যেই নাম্বার দিয়ে আমরা টালি খাতা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন, ব্যবহার শুরু করতে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর দিন বা লগ ইন করুন। এখানে আপনি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অবশ্যই যে মোবাইল নাম্বারটি দিবেন সেটি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। তারপর পরবর্তী অপশনে ক্লিক করব। তো এখন আমাদের মোবাইল নাম্বারে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। আমাদের সিমটি যদি এই ফোনেই থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু অটোমেটিক্যালি ভেরিফিকেশন কোড নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। পরবর্তী স্টেপে কিন্তু আমরা চলে এসেছি। আপনার সিম কার্ডটি যদি অন্য কোনো ফোনে থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট ওই ফোন থেকে ভেরিফিকেশন কোডটি দেখে এখানে উঠিয়ে কনফার্ম করে দিবেন। তো তারপরে এখানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, এখানে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিব। এক্ষেত্রে আপনাদের যদি কোনো দোকান বা শপ হয় সেটার নাম, অথবা ব্যবসা হলে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন। তারপর ব্যবহার শুরু করি এখানে ক্লিক করব। এখন এখানে লোকেশন পারমিশন চাইবে, আমরা অ্যালাউ করে দিব। এখান থেকে কন্টাক্টস পারমিশন চাইবে, অ্যালাউ করে দিব। নোটিফিকেশন পারমিশন অ্যালাউ করে দিব। এখন এখানে আমাদের টালি খাতার প্রাথমিক রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এখন এখান থেকে আমরা নিচের দিকে ওয়ালেট অপশনে ক্লিক করব। সুপার কিউআর নিন এখানে ক্লিক করব। শুরু করুন অপশনে ক্লিক করব। ক্যামেরা পারমিশন অ্যালাউ করে দিব। প্রথমে এখানে আমরা আমাদের এনআইডি কার্ডের সামনের দিকের একটি ছবি উঠিয়ে দিব এবং ছবিগুলো অবশ্যই আমরা একটু ক্লিয়ার ভাবে স্পষ্ট করে উঠিয়ে দিব। এখানে ছবি উঠানোর সময় যদি ছবি অস্পষ্ট হয় বা ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আপনারা এখানে লেফট সাইডে একটি আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে কিন্তু আপনারা নতুন করে আবার ছবিটা উঠাতে পারবেন। তারপর নিচ থেকে টিক বাটনে ক্লিক করব। তারপর এখানে আমরা এনআইডি কার্ডের পেছনের অংশের একটা ছবি উঠিয়ে দিব। তো আমাদের ছবিটি যেহেতু ঠিক আছে, আমরা জাস্ট টিক বাটনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডের সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখানে শো করছে। এখান থেকে আমরা তথ্য নিশ্চিত করি এখানে ক্লিক করব। এখন আমাদের সেলফি ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখানে আমাদের একটি সেলফি উঠিয়ে দিতে হবে। তো সেলফি উঠানোর জন্য আমরা জাস্ট আমাদের ফেসটি ক্যামেরার মাঝামাঝি নিয়ে আসবো এবং এখানে আমরা কয়েকবার চোখের পলক ফেলবো। তারপর নিচ থেকে আবারও টিক বাটনে ক্লিক করব। এখন এখানে আমরা টালি খাতা ও ওয়ালেটের জন্য 4 সংখ্যার একটি পিনকোড সেট করে দিব। তারপর পরবর্তী অপশনে ক্লিক করব। একই পিনকোড আমরা আবারও এখানে উঠিয়ে দিব। নিশ্চিত অপশনে ক্লিক করব। তো এখন এখানে আমাদের যে কোনো একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অ্যাড করে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে। তার জন্য এখানে বিকাশ, নগদ, রকেট রয়েছে। এছাড়াও আপনি যদি অনন্য মোবাইল ব্যাংকিং অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে অনন্য অপশন রয়েছে। এখানে ক্লিক করলে এখান থেকে আপনি অনন্য মোবাইল ব্যাংকিং গুলো
অ্যাড করে নিতে পারবেন। এখন এখানে বাই ডিফল্ট আপনার যে টালিখাতার মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারটি নিচের দিকে শো করবে। এখন আপনি চাইলে সরাসরি এই নাম্বারটাও অ্যাড করে দিতে পারবেন, অথবা আপনি যদি আপনার অন্য কোনো নাম্বার এখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এই নাম্বারটা পরিবর্তন করে কিন্তু সেই নাম্বারটাও এখানে উঠিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনার কাঙ্ক্ষিত বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি উঠিয়ে দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন, অথবা আপনি অন্য যেই মোবাইল ব্যাংকিং অ্যাড করতে চাচ্ছেন জাস্ট ওই মোবাইল ব্যাংকিং এর নাম্বারটা এখানে দিয়ে আপনারা এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন অভিনন্দন, আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়েছে। এখানে কিন্তু সাকসেসফুলি আমাদের বিকাশ অ্যাকাউন্টটি টালিখাতা ওয়ালেটের সাথে সংযুক্ত হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রদত্ত তথ্য যাচাই সাপেক্ষে অ্যাকাউন্টের পূর্ণ লিমিট দেওয়া হবে। তথ্য যাচাইয়ের পূর্বে সর্বোচ্চ লেনদেন লিমিট 2000 টাকা। তো এখান থেকে আমরা ঠিক আছে অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদের সুপার কিউআর এর জন্য আবেদন করতে হবে। তো তার জন্য সর্বপ্রথমে এখানে ব্যবসা, পেশার নাম, প্রতিষ্ঠানের নাম বাংলায় এখানে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখে দিবেন, এবং উপরে প্রতিষ্ঠানের নাম বাংলায় বলা হয়েছে এখানে অবশ্যই আপনারা বাংলাতে লিখে দিবেন। তারপর নিচের দিকে প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে এখানে আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে লিখে দিবেন। তারপর এখানে আপনার পেশা এই অপশনে ক্লিক করে আপনি আপনার পেশা সিলেক্ট করে দিবেন। তারপর ব্যবসার ধরন এখানে আপনি আপনার পেশার ধরন সিলেক্ট করে দিবেন। এখানে অসংখ্য ধরন রয়েছে, আপনি আপনার সাথে যেটা মিলে যায় সেটা সিলেক্ট করে দিবেন। তারপর ব্যবসা পেশা সম্পর্কে কিছু লিখুন, এটা ঐচ্ছিক অপশনাল, আপনি চাইলে এখানে আপনার ব্যবসা সম্পর্কে যে কোনো কিছু লিখে দিতে পারেন, কোনো কিছু না লিখলেও সমস্যা নেই। তারপর নিচের দিকে ব্যবসা কর্মস্থলের ছবি, এখানে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের একটি ছবি অ্যাড করে দিবেন, অথবা আপনার কর্মস্থলের ছবি অ্যাড করে দিবেন। তো এখানে ক্লিক করলে প্রথমেই ক্যামেরা দিয়ে ছবি তুলুন, উপরের দিকে যে অপশনটি রয়েছে এই অপশনের মাধ্যমে আপনি সরাসরি ক্যামেরা ওপেন করে ছবি উঠিয়ে দিতে পারেন, অথবা নিচের দিকে গ্যালারি থেকে সিলেক্ট করুন, এই অপশনে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপনার উঠানো ছবি থেকেও কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তো ছবিটি সিলেক্ট করার পর এখানে ছবিটা কিছু সময় আপলোড নেবে, আমরা অবশ্যই একটু ওয়েট করব। তো তারপর নিচের দিকে এখানে ব্যবসা পেশা সম্পর্কিত তথ্য ঐচ্ছিক, এটাও অপশনাল, এখানে আপনি চাইলে ব্যবসা বা পেশা সম্পর্কিত যে কোনো তথ্য অ্যাড করে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর নিচের দিকে আয়ের তথ্য, এখানে প্রথমেই ব্যক্তিগত আয়ের মূল উৎস, এখানে আপনার আয়ের উৎস কি সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ব্যবসায়িক আয় সিলেক্ট করে দিলাম, আপনি আপনার মতো সিলেক্ট করবেন। তারপর এখানে মাসিক গড় বিক্রি আনুমানিক, এখানে আপনার মাসে কত টাকা আনুমানিক বিক্রি হয় সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো তারপর নিচের দিকে মাসিক গড় আয়, এখানে আপনার মাসে গড় কি পরিমাণ আয় হয় সেটা আনুমানিক আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর তো এখানে ব্যবসার বর্তমান ঠিকানা, এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে ঠিকানা রয়েছে সেটা দিয়ে দিবেন। আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান না হয় সেক্ষেত্রে আপনার নিজের যে বর্তমান ঠিকানা রয়েছে সেটা দিয়ে দিবেন। এখানে প্রথমেই বাসা হোল্ডিং, এখানে আপনাদের বাসা বাড়ি বা তারপর এখানে রয়েছে গ্রাম বা রাস্তা, এখানে আপনি আপনার গ্রামের নাম, তারপর রয়েছে ডাকঘর, এখানে আপনি ডাকঘরের নাম দিবেন, তারপর থানা এবং তারপর জেলা, এভাবে কিন্তু উপরে আপনাদের সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে আপনার বিভাগ আবশ্যক, এখানে অবশ্যই আপনার বিভাগটি সিলেক্ট করে দিতে হবে, এটা আবশ্যক, এটা আপনি অবশ্যই সিলেক্ট করবেন। তারপর এখানে জেলা আবশ্যক, এখানে আমাদের জেলা সিলেক্ট করে দিতে হবে। তারপর নিচের দিকে উপজেলার অপশন এসে যাবে, এখানে আমরা আমাদের উপজেলা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে নিশ্চিত অপশনে ক্লিক করব। এখন একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন সুপার কিউআর এর জন্য আপনার অনুরোধটি গ্রহণ করা হয়েছে, আপনার অনুরোধটি যাচাই করা হচ্ছে। তো এখান থেকে আমরা ঠিক আছে অপশনে ক্লিক করব। তো অলরেডি কিন্তু আমাদের সুপার কিউআর এর জন্য আবেদন করা কমপ্লিট হয়ে গেছে, এবং এখান থেকে আপনি যে সুপার কিউআর এর জন্য আবেদন করেছেন এটার বর্তমান অবস্থা চেক করতে চাইলে জাস্ট এখানে উপরের দিকে লেফট সাইডে যেখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম রয়েছে জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার সুপার কিউআর এর বর্তমান অবস্থা দেখতে পারবেন। দেন এখানে কিন্তু বর্তমানে আমাদের সুপার কিউআর এর আবেদনটি যাচাই অবস্থায় রয়েছে। তো আমরা যে সুপার কিউআর এর জন্য অ্যাপ্লাই করলাম এখানে এই সমস্ত ইনফরমেশন গুলো যাচাই করা হবে, যাচাই করার পর কিন্তু আমাদের সুপার কিউআর এখানে অ্যাড করে দেওয়া হবে। তো টালিপের সুপার কিউআর এর জন্য আবেদন করার 24 ঘন্টার মধ্যে কিন্তু আমার আবেদনটি সাকসেসফুল হয়ে গেছে, আমাকে কিন্তু অলরেডি সুপার কিউআর অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। এখানে এসএমএস এর মাধ্যমে আমাকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আমি যদি এসএমএসটি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন অভিনন্দন, আপনার টালিপে সুপার কিউআর অ্যাক্টিভ হয়েছে, পেমেন্ট নিন বিকাশ রকেট সহ সকল ব্যাংক অ্যাপ থেকে। তো এখন আমি চলে যাব সরাসরি টালিপে অ্যাপে, এবং এখানে কিন্তু টালিপে অ্যাপের মধ্যে আমাকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে। দেখতে পাচ্ছেন অভিনন্দন,
আপনার টালিপে সুপার কিউআর অ্যাক্টিভ হয়েছে। এখানে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি সুপার কিউআর অ্যাক্টিভ হয়েছে, পেমেন্ট নিন বিকাশ থেকে। তো এখন এখান থেকে আমরা পেমেন্ট নেওয়ার জন্য সরাসরি এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের বাংলা কিউআর বা সুপার কিউআর এর কিউআর কোডটি দেখতে পাচ্ছি। এখন এই কিউআরটা কিন্তু আমরা প্রিন্ট করে আমাদের শপ বা দোকানে ব্যবহার করতে পারি পেমেন্ট গ্রহণের জন্য। আর এখান থেকে যদি আমরা কিউআর ডাউনলোড করুন অপশনে ক্লিক করে কিউআরটি ডাউনলোড করি, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের স্মার্টফোনের ফাইল ম্যানেজারে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। তো এখন এখান থেকে আমি সুপার কিউআর বা বাংলা কিউআর এর মাধ্যমে পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য সর্বপ্রথমে আমি আমার এই কিউআরটি অন্য একটা ফোনে নিয়ে নিলাম। যেহেতু আমার বিকাশ অ্যাপটা এই ফোনেই বা অন্যান্য পেমেন্টের অ্যাপগুলো এই ফোনেই, তো আমি অন্য ফোন থেকে জাস্ট কিউআর কোডটা স্ক্যান করে আপনাদের দেখাবো। তার জন্য আমি সরাসরি প্রথমেই চলে গেলাম বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপ থেকে একদম নিচের দিকে মিডলে কিউআর স্ক্যান যে অপশনটা রয়েছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে ক্যামেরা পারমিশন অ্যালাউ করে দিলাম এবং আমরা বাংলা কিউআর এর কিউআরটা স্ক্যান করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি এসে গেছে। এখন কিন্তু এখান থেকে আমরা ইজিলি যে কোনো পরিমাণ অ্যামাউন্ট উঠিয়ে এখান থেকে পেমেন্ট করতে পারবো। এভাবে আমরা বিকাশ থেকে পেমেন্ট নিতে পারবো। এছাড়াও আমি যদি সেলফিন থেকে দেখাই, সেলফিন থেকে আমরা নিচের দিকে মিডলে যে কুইক পে কিউআর বটনটা রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যদি সুপার কিউআরটা স্ক্যান করি, তো দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু আমরা পেমেন্ট করতে পারছি। এখান থেকে আমি কিছু টাকা পেমেন্ট করে আপনাদের দেখাচ্ছি। তো সিম্পলি এখান থেকে আমি অ্যামাউন্ট অপশনে জাস্ট 20 টাকা উঠিয়ে দিলাম। তারপর এখান থেকে নিচের দিকে আমরা সেলফিনের পিনকোড উঠিয়ে দিব। তারপর পে অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা কনফার্ম করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন এসে গেছে, ইসলামী ব্যাংক থেকে আমরা 20 টাকা পেমেন্ট পেলাম। তো এভাবে কিন্তু আমরা পেমেন্ট নিতে পারবো। এছাড়াও আমরা যদি পূবালী ব্যাংক অ্যাপ থেকে দেখাই, পূবালী ব্যাংক অ্যাপ থেকে আমরা মার্চেন্ট পেমেন্ট অপশনে ক্লিক করব। তার আগে বলে নিচ্ছি, পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা ঘরে বসে ওপেন করতে পারবেন এবং অ্যাকাউন্ট ওপেনের সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন এবং লেনদেন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই। তো কিভাবে পূবালী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় এ বিষয়ে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওটি আপনারা এই মুহূর্তে আই বাটনে দেখতে পাচ্ছেন। এছাড়াও এই ভিডিও শেষে ইন্ডি স্ক্রিনে পেয়ে যাবেন। তো পূবালী ব্যাংক থেকে সুপার কিউআর এর মাধ্যমে পেমেন্ট করার জন্য এখান থেকে মার্চেন্ট পেমেন্ট অপশনে আসার পর নিচ থেকে আমরা বাংলা কিউআর কোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ট্যাপ টু স্ক্যান অ্যান্ড পে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট বাংলা কিউআর এর কিউআর কোডটা স্ক্যান করে দিব। তো দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু আমরা পেমেন্ট করতে পারছি। জাস্ট এখানে আমাদের অ্যামাউন্টটা উঠিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে পেমেন্ট হয়ে যাবে। এছাড়াও আমরা এই টালি খাতার সুপার কিউআর বা বাংলা কিউআর এর মাধ্যমে আরো যেসব অ্যাপস থেকে ব্যাংকিং অ্যাপস বা মোবাইল ব্যাংকিং অ্যাপস থেকে পেমেন্ট নিতে পারবো সেগুলো যদি আমরা দেখতে চাই, এখান থেকে সব দেখি অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আমরা অসংখ্য ব্যাংকিং অ্যাপ এবং মোবাইল ওয়ালেট দেখতে পাবো। এখানে বিকাশ, রকেট, ইসলামিক ওয়ালেট, ওকে ওয়ালেট, এছাড়াও বিভিন্ন ব্যাংকিং অ্যাপ, সেলফিন, এবি ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এসব সমস্ত যেই অ্যাপগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অ্যাপ থেকে কিন্তু আমরা বাংলা কিউআর বা সুপার কিউআর এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবো। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখান থেকে ব্যাংক ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। এখান থেকে প্রথমেই ব্যাংক সিলেক্ট করে দিতে হবে। এখানে ক্লিক করে আপনি আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন ওই ব্যাংকটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে আপনাদেরকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করে দেখাচ্ছি। তো তার জন্য এখান থেকে আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেক্ট করলাম। নিচের দিক থেকে জেলা, এখানে আমরা আমাদের জেলা সিলেক্ট করব। তারপর নিচের দিকে শাখা, এখানে আমরা আমাদের শাখা সিলেক্ট করব। তো এখানে প্রথমে গ্রাহকের নাম, এখানে আমাদের অ্যাকাউন্টে যে নামটি রয়েছে হুবহু ওই নামটি আমরা লিখে দিব যেটা আমাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী দেয়া আছে। তারপর নিচের দিকে এখানে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বার উঠিয়ে দিব এবং নিচের দিকে রাউটিং নাম্বার এটা অটোমেটিক্যালি এসে যাবে। তারপর এখান থেকে আমি নিশ্চিত করছি এখানে আমরা যে বটনটি রয়েছে এখানে টিক উঠিয়ে দিব। তারপর নিচ থেকে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। তো সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করলাম। তো এখান থেকে দেখছেন আমাদের টাকার পরিমাণের অপশন এসে গেছে। এখানে আমরা টাকার পরিমাণ উঠিয়ে দিয়ে নিচের দিক থেকে পরবর্তী অপশনে গিয়ে এখান থেকে খুব ইজিলি আমরা টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবো। এছাড়াও এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনারা নিচ থেকে রাইট সাইডে যে মেনু অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে লিঙ্কড অ্যাকাউন্ট সমূহ এখানে ক্লিক করেও কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্ট এখানে বা অন্যান্য অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। এখান থেকে জাস্ট নতুন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন।
এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে আসলে টালিপের লিমিটটা কিরকম। এখান থেকে যদি আমরা লেনদেনের লিমিটে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা লিমিট রয়েছে, যথেষ্ট পরিমাণের লিমিট কিন্তু এখানে আছে। দৈনিক আমরা যে পরিমাণ লিমিট লেনদেন করতে পারবো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ভিডিও পজ করে স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও এখানে মাসিক লিমিট রয়েছে, এখানে আমরা মাসে যে পরিমাণ লেনদেন করতে পারবো সেই লিমিটটাও কিন্তু ডিটেলস দেয়া আছে, কোন ওয়েতে কিভাবে আমরা কত টাকা লেনদেন করতে পারবো বিস্তারিত ইনফরমেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু আপনারা সর্বনিম্ন খরচে ক্যাশ আউট করতে পারবেন এবং ট্রান্সফার করতে পারবেন বা এক্সচেঞ্জ করতে পারবেন, এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং এছাড়াও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।